ইমামদের নিয়ে মুখ্যমন্ত্রীর বৈঠক, কটাক্ষ সেলিমের। মুখ্যমন্ত্রী সাপের মুখেও চুমু খাচ্ছে, আবার ব্যাঙের মুখেও চুমু খাচ্ছে, কটাক্ষ মোহাম্মদ সেলিমের। এই রাজ্যে গন্ডগোল হচ্ছে আর বাংলাদেশের নাম উঠছে, তাহলে এখানকার পুলিশ প্রশাসন রাজ্যের মুখ্যমন্ত্রী কি করছেন? আঙুল চুষছেন। রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার আইন শৃঙ্খলা রক্ষা উভয় সরকারের দায়িত্ব। হনুমান জয়ন্তী, রামনবমী, তার সঙ্গে ঈদ, এই ধরনের গন্ডগোলের আশঙ্কা চলছিল। তাহলে পুলিশের কাছে কোনো খবর ছিল না? কেন এসপিকে বরখাস্ত করা হলো না? আমরা 34 বছর ক্ষমতায় ছিলাম, কোনোদিনও দাঙ্গা হয়েছে? আজ মালদার মানিকচকে বিভেদ নয়, সম্প্রীতি ও ঐক্য গড়ে তুলুন এবং 20 এপ্রিল ব্রিগেড চলো সমাবেশ উপলক্ষে এক মিছিলে অংশ নিন, বলেন মোহাম্মদ সেলিম। স্বল্প মূল্যে কিনতে চান পুরাতন হাই কোয়ালিটির ফোন, বা বেশি দামে বিক্রয় করতে চান নিজের পুরনো মোবাইল, কিন্তু কোথায় কিভাবে তা করবেন বুঝতে পারছেন না? এবার চিন্তার ভাঁজ কপাল থেকে সরিয়ে ফেলুন। দমদম 76/A জয়পুর রোড গঙ্গোত্রী অ্যাপার্টমেন্ট মোবাইল প্লাজা এনেছে আপনাদের জন্য দুর্দান্ত অফার, যেখানে খুব সহজেই আপনারা পুরনো ফোন ক্রয় এবং বিক্রয় করতে পারবেন। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের স্টোরে। যোগাযোগ করুন 8479084750 এবং 8479084780। নিয়ে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক করেছেন এবং মৌলভীদের সঙ্গে বৈঠক করেছেন, আপনার রিয়াকশন? সুপ্রিম কোর্টে বিচার হচ্ছে, সেখানে আমরা রিট পিটিশন দিয়েছি। পার্লামেন্টে যখন বিলটা এসেছিল তখন মমতা এমপিরা কী করছিল? কারণ ইমাম মসজিদের সঙ্গে আলাদা করে বৈঠক করছে কেন? সে তো রাজ্যের মুখ্যমন্ত্রী, ওটা দেশের নেতা। তাহলে দাঁড়িয়ে যখন পার্লামেন্টে তার এমপিরা ভোট দিল না, সেখানে কি সিদ্ধান্ত নিলেন? যদি সাপের মুখে চুমু খাচ্ছেন, ব্যাঙের মুখে চুমু খাচ্ছেন। বলছি যে মুর্শিদাবাদের যে ঘটনা ঘটেছে, সেই ঘটনার জন্য বাংলাদেশের নাম তারা কথা বলেছে এবং মূলত আমাদের দেশে এবং আমাদের রাজ্যে কি অপরাধ সরকার আছে, এই রাজ্যে গন্ডগোল হচ্ছে আর বাংলাদেশের নাম উঠছে। মানে এখানকার পুলিশ প্রশাসন, বর্ডার সিকিউরিটি ফোর্স, সীমানা, হোম মিনিস্টার, রাজ্যের মুখ্যমন্ত্রী কী করছেন? আমি চুষছেন। পাশাপাশি তিনি যেটা বলেছেন, কেন্দ্রীয় সরকার এই ক্ষেত্রে দায়বদ্ধ, কেন্দ্রীয় সরকারের উপর দায়িত্ব চাপানো। উভয় সরকারের দায়িত্ব, আমরা এক পেশে হতে পারবো না। রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার উভয়, আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব রাজ্য সরকারের। সেখানে দাঁড়িয়ে আমরা আগে থেকে বলেছিলাম, এই হনুমান জয়ন্তী, রামনবমী, তার সঙ্গে হচ্ছে ঈদ, তার আগে থেকে এই ধরনের গণ্ডগোলের আশঙ্কা চলছিল। তাহলে পুলিশের কোনো খবর ছিল না? এখন ঘটনা পরে বলছেন, আর যখন ঘটনা ঘটছিল 4-5 ঘন্টা রাজ্যের পুলিশ কোথায় ছিল? এখন জিজ্ঞেস করেছেন কেন এসপিকে বরখাস্ত করেননি? আপনি কি মনে করেন এই রাজ্যের যে আইন শৃঙ্খলা রয়েছে, এই রাজ্যের যে পরিস্থিতি রয়েছে, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সামলাতে পারবেন? কেউ সামলাতে পারছে না। বামফ্রন্ট ছাড়া, সিপিএম ছাড়া কোনো গতি নেই। এই রাজ্যকে আমরা পরিচালনা করেছি, তখন দাঙ্গা হতো। এখন বিজেপি শাসিত রাজ্য হোক, উত্তরপ্রদেশ হোক, মহারাষ্ট্র হোক, কী হচ্ছে? কী হচ্ছে? মণিপুরে কী হচ্ছে? ডবল ইঞ্জিনের সরকার ছিল, সুতরাং বিজেপি আর তৃণমূল এক গোয়ালের গরু।